পটল এমন একটা সবজি, এটা অনেকের কাছেই খুবই অপছন্দের। তবে এটাকে যদি ভিন্নভাবে রান্না করা যায়, এর টেস্টটাও কিন্তু অনেকাংশে বদলে যায়। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা করে দেখাবো, এটা ভিন্ন স্বাদের হওয়ার কারণে এটা যে কারো কাছেই ভালো লাগতে বাধ্য। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য স্পেশালভাবে পটলের দোলমা করে দেখাবো, যেটা কিনা কিমা দিয়ে তৈরি করব। পটলের দোলমাটা আসলে অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমি যেভাবে খুব বেশি টেস্টি হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই এখানে আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো আমি একটু বড় সাইজের নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার একটা ছুরির সাহায্যে এই পটলটাকে আমি আঁচড়ে নিচ্ছি খুব ভালোভাবে। উপরের যে সবুজ অংশটা সেটাকে তুলে নিচ্ছি, তবে এটাকে একেবারে ছিলে নেওয়া যাবে না, এই জাস্ট সবুজ অংশটুকু ফেলে দিলেই হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা ক্লিন করে নিয়েছি, আর একটা পটলের 4/1 অংশকে আলাদা করে নিয়েছি। এবার একটা চামচের পেছনের অংশটা দিয়ে আমি এর ভেতর থেকে যে বিচিগুলো থাকে সেটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও করে নিতে পারেন এই কাজটা। আর এটা খুব সাবধানে করবেন যাতে করে পটলের অন্য দিকটা ছিদ্র না হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো পটলকে পরিষ্কার করে নিচ্ছি, আর এভাবে করেই সবগুলো করে নিয়েছি। আর বিচিগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে ব্লেন্ড করে নিব। আর পটলগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পরে এগুলো আর ধোয়ার প্রয়োজন নেই। তো এখানে প্রথমে 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে হাতের সাহায্যে একদম ভেতর থেকে শুরু করে বাহির পর্যন্ত খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে ভেতরেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে মেখে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। আর যে মুখগুলো আমি কেটেছিলাম সেগুলো কিন্তু ফেলে দেইনি, সেগুলোকেও কিন্তু আমি হলুদ মেখে রেখে দিলাম। তো এবার একটা পাত্রে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখানে প্রায় 1/4 কাপের মতন রান্নার সয়াবিন তেল আছে, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে এভাবে হাতলটা ধরে জাস্ট পটলগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। আপনারা চাইলে দাগ কেটে ভাজতে পারেন, অর্থাৎ একটু পোড়া পোড়া করে, আবার চাইলে আমার মতো সবুজ সবুজ রেখেও কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি যেগুলো একটু উল্টে পাল্টে যায়নি সেগুলোকে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। এবার যখনই ভাজা হয়ে গিয়েছে তখনই এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, দেখতে পাচ্ছেন। পটলগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এটা কিন্তু হাফ ডান হলেই উঠিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে এটাকে আমরা রান্না করে নিব সেজন্য। এবার এই একই পাত্রের মধ্যে আমি যে মুখগুলো রেখেছিলাম সেগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে করে এগুলোর মধ্যেও কাঁচা ফ্লেভারটা না থাকে। তো এটাকেও নেড়ে চেড়ে প্রায় আমি 30 থেকে 40% পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এগুলোকেও তুলে নিব একটা স্টেইনারের মাধ্যমে, যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। এবার সেই একই পাত্রের মধ্যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। যখনই পেঁয়াজ সফট হয়ে কিছুটা লাল হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আছে। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমেই গরুর মাংসের কিমা, প্রায় 1 কাপের মতন। এবার কিমাটাকে একটু ভালোভাবে প্রেস করে করে দিব, যাতে করে এটা দলা না পাকিয়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে ভেজে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পটলের বিচিটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে 2টা মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে এই কিমার সাথে খুব ভালোভাবে রান্না করে নিব, যাতে করে কিমার সাথে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যতক্ষণ না মিক্স হয়ে এরকম তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কিমাটাকে রান্না করেছি। আর এর মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, গরুর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটাতেই মূলত এই কিমাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং পটলটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার আমি চামচের সাহায্যে আমি কিমাটাকে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর একটু ভেতর দিকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে। ঠিক এভাবে করে আপনারা কিন্তু কিমাটা ভরে নেবেন পটলের মধ্যে। এরপরে যে মুখগুলো আমরা রেখেছিলাম সেটাকে এভাবে আটকে একটা টুথপিকের সাহায্যে আটকে নেবেন। এখানে আমার কাছে
শাসলিকের কাঠি ছিল, তো সেটাই ঢুকিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন রেখে বাকিটুকু ভেঙে দিয়েছি। এবার হাতের সাহায্যে আমি আরেকটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে ঢুকাতেই আমার কাছে বরং বেশি সুবিধার মনে হয়। দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে নিয়েছি। এবার এটার যে সাইজের মুখটা সেটা নিয়ে তারপর আবারও আরেকটা শাসলিকের কাঠি দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পটলের ভেতরে পুর ভরেছি এবং মুখগুলোকে কাঠির সাহায্যে খুব ভালোভাবে আটকে নিয়েছি। এবার আবার একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আবার একটু নরম করে ভেজে নিয়েছি। যখনই নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এবার তেলের সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে 2টা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত টমেটো দিতে পারেন। আর এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই তেলটা উঠে গিয়েছে এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটে এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে যতক্ষণ না বলক আসছে ততক্ষণ অপেক্ষা করেছি। যখনই খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন এই পটলগুলো এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আর রান্নার আগে অবশ্যই একটু হাতলটা ধরে নেড়ে দিবেন। আর এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিয়েছি। এবার যখন 5 মিনিট হয়ে গিয়েছে তখন আমি এই পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর হাতলটা ধরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, এখানে 1/4 কাপের মতন। তো এবার হাতলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চিনি এবং গরম মশলাটা এর সাথে ভালোভাবে মিক্স করে তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট চুলায় রেখেছি। এরপর এটাকে সার্ভ করে নিয়েছি এই মজাদার পটলের দোলমা, যেটা কিনা অনেকেই হচ্ছে কিমা ছাড়াও তৈরি করেন সবজি দিয়ে অথবা ছানা দিয়ে, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তবে এভাবে রান্না করলে ভাত, পোলাও, খিচুড়ি আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, এমনকি এটাকে রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন। এখানে কিন্তু আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর কে কে এখনও ট্রাই করেননি তারাও কিন্তু ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো দিয়ে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। মজাদার খাবারটা এনজয় করতে করতে আমি আপনাদের সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।